আজকে আপনাদের সাথে শেয়ার করব তাল ও ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে মজাদার একটি পিঠার রেসিপি। এজন্য আমি 2 কাপ তালের রস নিয়েছি। এখন এর সাথে 1 কাপ চালের গুঁড়ো, হাফ কাপ ময়দা, স্বাদ মতো চিনি, 1 কাপের মতো নারকেল কোরানো ও 1 কাপ করে এখানে দিয়ে দিয়েছি বাদাম ও হাফ কাপ তিল। আপনারা তিল ও বাদামটা নাও দিতে পারেন, এটা একদমই অপশনাল, কিন্তু দিলে পিঠার টেস্টটা একটু বেশি মজা হয়। এবার স্বাদ মতো লবণ দিয়ে এটাকে আমি মাখিয়ে নেব। এটা মাখানোর সময় কিন্তু কোনো পানি দেয়া যাবে না। আর ভিডিওটি যদি আপনারা আমার ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে ফেসবুক পেজটি ফলো ও লাইক করে রাখবেন। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এমন একটি ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। এবার চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল আমি গরম করে নিয়েছি। এই গরম তেলে তৈরি করা তালের ব্যাটারটি আমি ছোট ছোট বড়ার আকারে বা পিঠার আকারে দিয়ে দিলাম। চুলার জাল লো টু মিডিয়াম রেখে এখন আমি এটাকে লাল লাল করে ভেজে নেব। এই পিঠার উপরটা হবে একদমই শক্ত ক্রিস্পি আর ভিতরটা হবে তেমনই নরম। আর আমার রেসিপিটা যদি আপনার পছন্দ হয় বা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটি শেয়ার করে রাখবেন, যাতে অন্যরাও এমন সহজ রেসিপি দেখতে পারে ও শিখতে পারে। আর সবসময় আমার পেজ ও আমার ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। এখন আমার তালের বড়াগুলো একদমই ভাজা কমপ্লিট। এবার আমি এটাকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব আর গরম গরম পরিবেশন করব। পিঠাটা দেখেই তো বুঝতে পারছেন কতটা বেশি পারফেক্ট হয়েছে। এর ভিতরটা যেমন তুলার মতো নরম হবে, বাইরেটা হবে তেমনই ক্রিস্পি। আমার এই রেসিপি ফলো করে কিন্তু বাসায় এটা তৈরি করতে একদমই ভুলবেন না। আর রেসিপি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন।